तब कथमृतं तप्तजीवनं कविभिडिरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে নবম পরিচ্ছেদ 1883 29 ডিসেম্বর। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গাড়িতে উঠিয়াছেন, কালীঘাট দর্শনে যাইবেন। শ্রীযুক্ত অধর সেনের বাটি হইয়া যাইবেন, অধরও সেখান হইতে সঙ্গে যাইবেন। আজ শনিবার, অমাবস্যা, 29 ডিসেম্বর 1883, বেলা 1টা হইবে। গাড়ি তাহার ঘরের উত্তরের বারান্দার কাছে দাঁড়াইয়া আছে। মণি গাড়ির দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছেন। মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, আজ্ঞা, আমি কি যাব? শ্রীরামকৃষ্ণ, কেন? মণি, কলকাতার বাসা হয়ে একবার আসতাম। শ্রীরামকৃষ্ণ চিন্তিত হইয়া, আবার যাবে? এখানে বেশ আছো। মণি বাড়ি ফিরিবেন কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঠাকুরের মত নাই। রবিবার 30 ডিসেম্বর, পৌষ শুক্লা প্রতিপদ তিথি, বেলা 3টা হইয়াছে। মণি গাছতলায় একাকী বেড়াইতেছেন। একটি ভক্ত আসিয়া বলিলেন, প্রভু ডাকিতেছেন। ঘরে ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। মণি গিয়া প্রণাম করিলেন ও মেঝেতে ভক্তদের সঙ্গে বসিলেন। কলিকাতা হইতে রাম, কেদার প্রভৃতি ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে একটি বেদান্তবাদী সাধু আসিয়াছেন। ঠাকুর যেদিন রামের বাগান দর্শন করিতে যান, সেই দিন এই সাধুটির সহিত দেখা হয়। সাধু পার্শ্বের বাগানের একটি গাছের তলায় একাকী একটি খাটিয়ায় বসিয়াছিলেন। রাম আজ ঠাকুরের আদেশে সেই সাধুটিকে সঙ্গে করিয়া আনিয়াছেন। সাধুও ঠাকুরকে দর্শন করিবেন ইচ্ছা করিয়াছেন। ঠাকুর সাধুর সহিত আনন্দে কথা কইতেছেন। নিজের কাছে ছোট তক্তাটির উপর সাধুকে বসাইয়াছেন। কথাবার্তা হিন্দিতে হইতেছে। শ্রীরামকৃষ্ণ, এসব তোমার কিরূপ বোধ হয়? বেদান্তবাদী সাধু, এসব স্বপ্নবৎ। শ্রীরামকৃষ্ণ, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা? আচ্ছা জি, ব্রহ্ম কিরূপ? সাধু, শব্দই ব্রহ্ম, অনাহত শব্দ। শ্রীরামকৃষ্ণ, কিন্তু জি, শব্দের প্রতিপাদ্য একটি আছেন, কেমন? সাধু, বাচ্যা ওহি হ্যায়, বাচক ওহি হ্যায়। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। স্থির চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। সাধু ও ভক্তেরা অবাক হইয়া ঠাকুরের এই সমাধি অবস্থা দেখিতেছেন। কেদার সাধুকে বলিতেছেন, এই দেখো জি, ইসকো সমাধি বলতা হ্যায়। সাধু গ্রন্থেই সমাধির কথা পড়িয়াছেন, সমাধি কখনো দেখেন নাই। ঠাকুর একটু একটু প্রকৃতিস্থ হইতেছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন। মা, ভালো হব, বেহুশ করিস নে, সাধুর সঙ্গে সচ্চিদানন্দের কথা কব। মা, সচ্চিদানন্দের কথা নিয়ে বিলাস করব। সাধু অবাক হইয়া দেখিতেছেন ও এই সকল কথা শুনিতেছেন। এইবার ঠাকুর সাধুর সহিত কথা কহিতেছেন, বলিতেছেন, আব সোহো হম উড়ায় দেও, আব হম তোম বিলাস। অর্থাৎ, এখন সোহোহম, সেই আমি উড়িয়ে দাও, এখন আমি তুমি। যতক্ষণ আমি তুমি রয়েছে ততক্ষণ মাও আছেন। এসো, তাকে নিয়ে আনন্দ করা যাক। এই কথাই কি ঠাকুর বলিতেছেন? কিছুক্ষণ কথাবার্তার পর ঠাকুর পঞ্চবটী মধ্যে বেড়াইতেছেন, সঙ্গে রাম, কেদার, মাস্টার প্রভৃতি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সাধুটিকে কিরকম দেখলে? কেদার, শুষ্ক জ্ঞান, সবে হাঁড়ি চড়েছে, এখনো চাল চড়ে নাই। শ্রীরামকৃষ্ণ, তা বটে, কিন্তু ত্যাগী। সংসার যে ত্যাগ করেছে সে অনেকটা এগিয়েছে। সাধুটি প্রবর্তকের ঘর, তাকে লাভ না করলে কিছুই হলো না। যখন তার প্রেমে মত্ত হওয়া যায়, আর কিছু ভালো লাগে না, তখন যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। ঠাকুরের ভাবে কেদার একটি গান বলিতেছেন, মনের কথা কইব কি সই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের মানুষ হয় যে জোনা, ও তার নয়নেতে যাই গো চেনা। ও সে দু এক জোনা, ভাবে ভাসে রসে ডোবে, ও সে উজান পথে করে আনাগোনা।
ঠাকুর নিজের ঘরে ফিরিয়াছেন। 4টা বাজিয়াছে। মা কালীর ঘর খোলা হইয়াছে। ঠাকুর সাধুকে সঙ্গে করিয়া মা কালীর ঘরে যাইতেছেন। মণি সঙ্গে আছেন। কালী ঘরে প্রবেশ করিয়া ঠাকুর ভক্তি ভরে মাকে প্রণাম করিতেছেন। সাধুও হাত জোড় করিয়া মাথা নোয়াইয়া মাকে পুনঃ পুনঃ প্রণাম করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: কেমন জি দর্শন? সাধু ভক্তি ভরে: কালী প্রধানা হ্যায়। শ্রীরামকৃষ্ণ: কালী ব্রহ্ম অভেদ কেমন জি? সাধু: যতক্ষণ বহির্মুখ ততক্ষণ কালী মানতে হবে। যতক্ষণ বহির্মুখ ততক্ষণ ভালো মন্দ, ততক্ষণ এটি প্রিয় এটি ত্যায্য। এই দেখুন, নামরূপ তো সব মিথ্যা, কিন্তু যতক্ষণ আমি বহির্মুখ ততক্ষণ স্ত্রীলোক ত্যায্য, আর উপদেশের জন্য এটা ভালো ওটা মন্দ, নচেত ভ্রষ্টাচার হবে। ঠাকুর সাধুর সঙ্গে কথা কহিতে কহিতে ঘরে ফিরিলেন। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি: দেখলে সাধু কালী ঘরে প্রণাম করলে? মণি: আজ্ঞা হাঁ। পরদিন সোমবার 31শে ডিসেম্বর 17ই পৌষ শুক্লা দ্বিতীয়া, বেলা 4টা হইবে। ঠাকুর ভক্ত সঙ্গে ঘরে বসিয়া আছেন। বলরাম, মণি, রাখাল, লাটু, হরিশ প্রভৃতি আছেন। ঠাকুর মণিকে ও বলরামকে বলিতেছেন, হলধারীর জ্ঞানীর ভাব ছিল। সে অধ্যাত্ম, উপনিষদ এইসব রাত দিন পড়ত। এদিকে শাকার কথায় মুখ বেঁকাত। আমি যখন কাঙালিদের পাতে একটু একটু খেলাম, তখন বললে, তোর ছেলেদের বিয়ে কেমন করে হবে? আমি বললাম, তবে রে শালা, আমার আবার ছেলে পিলে হবে? তোর গীতা বেদান্ত পড়ার মুখে আগুন। দেখো না, এদিকে বলছে জগৎ মিথ্যা, আবার বিষ্ণু ঘরে নাক সিটকে ধ্যান। সন্ধ্যা হইল। বলরামাদি ভক্তেরা কলিকাতায় চলিয়া গিয়াছেন। ঘরে ঠাকুর মার চিন্তা করিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বাড়িতে আরতির সুমধুর শব্দ শোনা যাইতে লাগিল। রাত্রি প্রায় 8টা হইয়াছে। ঠাকুর ভাবে সুমধুর স্বরে সুর করিয়া মার সহিত কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া আছেন। ঠাকুর মধুর নাম উচ্চারণ করিতেছেন। হরি ওং, হরি ওং, ওং। মাকে বলিতেছেন, ও মা, ব্রহ্মজ্ঞান দিয়ে বেহুশ করে রাখিস নে। ব্রহ্মজ্ঞান চাই না মা, আমি আনন্দ করব, বিলাস করব। আবার বলিতেছেন, বেদান্ত জানি না মা, জানতে চাই না মা। মা, তোকে পেলে বেদ বেদান্ত কত নিচে পড়ে থাকে। কৃষ্ণ রে, তোরে বলবো খা রে নে রে বাপ। কৃষ্ণ রে, বলবো তুই আমার জন্য দেহ ধারণ করে এসেছিস বাপ। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।